ভারত থেকে ভুল বুঝিয়ে বহু যুবককে রাশিয়া পাঠিয়ে সেখানে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ বহু মাস ধরে আসছিল। তা নিয়ে সরব হয়ে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে ততক্ষণে একের পর এক ভিডিও রাশিয়া থেকে বহু ভারতীয় দাবি করেছেন যে তাদের ভুল বুঝিয়ে রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধে নামানো হচ্ছে। এরপর সদ্য রাশিয়ায় ভারতীয়দের পাচার সংক্রান্ত কারবারের সঙ্গে সম্পর্কিত 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে যে এই কারবারের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার এই কারবারের সঙ্গে জড়িত 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃত অরুণ ও ইয়েসুদাস। তারা দুজনেই কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা। এই মামলায় অ্যান্থনি মাইকেল ইলানগোভান ও নিজিল বেনসাম নামের আরও 2 জনকে আটক করা হয়েছে। আগে 24 এপ্রিল একটি অভিযানের এক তদন্তে নেমে এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মূলত মানব পাচার সংক্রান্ত একটি কারবারের পর্দাফাশ করতে একটি অভিযান চালু করে সিবিআই। 2024 সালের 6 মার্চ এই মানব পাচার সংক্রান্ত কারবারের নেটওয়ার্ক নজরে আসে। এই কারবারিদের মূল টার্গেট দেশের যুবকরা, যেখানে বিদেশে লোভনীয় চাকরির লোভ দেখিয়ে তাদের পাচারা করা হতো বলে অভিযোগ। জানা যাচ্ছে ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও স্থানীয় কন্ট্যাক্ট ব্যবহার করে ভারতীয় নাগরিকদের লোভ দেখাত ওই কারবারিরা। এছাড়াও রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির লোভও ভারতীয় নাগরিকদের দেখিয়ে জাল বেছানো হয়েছে বলে খবর। তদন্তের গতিপথে জানা গিয়েছে একটি অন্যরকমের প্যাটার্ন ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নামানো হতো ওই পাচার করা ভারতীয়দের। অনেকেই যুদ্ধক্ষেত্রে আহত হয়েছেন বলে খবর। মামলায় সিবিআই এক ভিসা কনসালটেন্সি ফার্মের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে। এছাড়াও অবৈধ পথে ভুল বুঝিয়ে ভারতীয় নাগরিকদের রাশিয়া নিয়ে যাওয়া এজেন্টদের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে সিবিআই। জানা যাচ্ছে এই এজেন্টদের জাল রয়েছে ভারত ছাড়াও একাধিক দেশে। গোটা ঘটনায় ধৃত নিজিল বেনসাম মানব পাচার চক্রের অন্যতম কাণ্ডারি বলে খবর এখনো পর্যন্ত। রাশিয়ায় অনুবাদকের কাজ করা নিজিল ভারত থেকে নাগরিকদের রাশিয়ার সেনায় নিযুক্তির মূল হোতা ছিল বলে খবর। অন্যদিকে ধৃত মাইকেল ফাইজাল বাবার নামের এক অভিযুক্তের সঙ্গে থাকত দুবাইতে। আর তারাই ভিসার জোগাড় করত চেন্নাইতে। তারাই পরে আকাশপথে যাওয়ার ব্যবস্থা করত।